2026 টার্গেট রেখে আমাদের রেলের একটি সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমার ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো। আজকে দেখো আমরা রেলের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় ফিজিক্স নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে ফিজিক্সের কোনো থিওরি পড়ে সেই থিওরি থেকে কী ধরনের তোমাকে ম্যাথ বা অঙ্কের প্রশ্ন করে। কারণ তোমার এলপি, এনটিপিসি, গ্রুপ ডি এইখানে ফিজিক্সের অঙ্ক বা ম্যাথ ভরে ভরে দেয়। আজকে আমরা দেখব নিউটনের অভিকর্ষ বল বা মহাকর্ষ বল। নিউটন অভিকর্ষ বল সম্পর্কে কি আমাদের জানিয়ে গেছেন। তো দেখো, নিউটনের মহাকর্ষ বা অভিকর্ষ সূত্র অনুসারে পৃথিবীতে যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে থাকে। এই যে আকর্ষিত বল, যার মাধ্যমে দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, সেই আকর্ষিত বলকে বলা হয় মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। তো আমি তোমাকে যদি বলি যে ধরো একটা বস্তু যার ভর m1, ধরো একটা বস্তু ভর m1, তাহলে m1 ভর একটি বস্তু, এবং অপর দিকে আমি দেখি যে তোমার আর ডিস্টেন্সে আরেকটি বস্তু আছে। দেখো, আর ডিস্টেন্সে আরেকটি বস্তু আছে, দেখো এর ভর ধরো m2। তাহলে m1 এবং m2 ভরের দুটি বস্তু একে অপরকে আর ডিস্টেন্সে রেখেছে। তাহলে এদের মধ্যে মনে রাখবে একটা আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বলটা মনে রাখবে কত বলো তো? সেই আকর্ষণ বলটা তোমার F ধরে নাও, যে এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে তার নাম বলো F। তো এই যে এই F মানে মনে রাখবে কি হয়, এই দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এই দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, বোঝা গেল? তাই নিউটন কি বলেছেন? নিউটন বলেছেন যে এই যে এদের মধ্যে আকর্ষিত বল, যাকে বলা হয় অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বল এই বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। এবং তিনি বলেন যে এই দুটি বস্তুর মধ্যে যে অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বল তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বোঝালো প্রত্যেকের বোঝা গেল কি না বলো? তাহলে নিউটন কি বলেছেন বলো আবার, যে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় অভিকর্ষ বল। এই অভিকর্ষ বল তাদের যে ভর, সেই ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মাঝে যে তোমার দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইবার এই সূত্রকে আমি একটু সিম্পলিফাই করি। দেখো, তাহলে এইখানে তুমি দেখো, তাহলে আমার কি হলো দেখি একটু। তাহলে আমি লিখতে পারি F প্রপোর্শনাল টু m1 m2 বাই কত r স্কোয়ার। তাহলে m1 m2 বাই r স্কোয়ার। অবশ্যই মনে রাখবে, কারণ কাজ লাগবে, একদম কাজ লাগবে কিন্তু। এইবার আমি যদি এই সমানুপাত তুলে দেই, এই প্রপোর্শনাল তুলে দেই, তাহলে কি হবে দেখো। তাহলে F ইকুয়াল টু আমরা লিখব একটা কনস্ট্যান্ট নেব G, ক্যাপিটাল G, এই G ইন্টু m1 m2 বাই r স্কোয়ার। তাহলে কি F ইকুয়াল টু G m1 m2 বাই r স্কোয়ার। যেখানে যে G, এই G কে বলা হয় অভিকর্ষ ধ্রুবক, সর্বজনীন অভিকর্ষ ধ্রুবক, সার্বজনীন অভিকর্ষ ধ্রুবক। অভিকর্ষ ধ্রুবক, তাহলে এটি মনে রাখবে সার্বজনীন অভিকর্ষ ধ্রুবক G। এই G এর মান অবশ্যই মনে রাখবে, এই G এর মান তোমার 6.674 ইন্টু 10⁻⁻11। এখানে তোমার একো আসবে নিউটন মিটার স্কোয়ার কেজি 2⁻², মনে থাকবে -2 এটা। তাহলে জি এর মান হয় 6.674 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি 2⁻²।
তাহলে অবশ্যই এখানে প্রত্যেকটা টার্ম লক্ষ্য রাখবে। এফ মানে কি অভিকর্ষ বল, জি মানে কি অভিকর্ষ ধ্রুবক, এম মানে কি একটা বস্তুর ভর, m2 কি আরেকটি বস্তুর ভর, আর মানে কি এই দুটি বস্তুর মধ্যে মানে ডিস্টেন্সটা। তাহলে এই যে সূত্র পেলে, এই সূত্র থেকে তুমি প্রত্যেকটা অঙ্ক আজকে করতে পারবে যে কি কি ধরনের রেলে প্রশ্ন করে। বোঝালো কি কি ধরনের রেলে তোমাকে প্রশ্ন করবে, অর্থাৎ এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে আমরা সেগুলো দেখব। পৃথিবী নিজেকে কেন্দ্র করে বস্তুগুলোকে আকর্ষণ করে, এর কারণ কি? তাহলে তোমাকে আমি প্রথমেই সংজ্ঞায় বলে দিলাম যে নিউটনের সূত্রতে কি বলা হয়েছে। নিউটনের যে মহাকর্ষ সূত্র বা অভিকর্ষ সূত্র, সেখানে বলা হয় দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, এবং এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলে কিন্তু অভিকর্ষ বল। তাহলে তোমরা নিজেরাই বলো সঠিক উত্তর কি হবে? অভিকর্ষ বল। সঠিক উত্তর অপশন এ নাম্বার, অভিকর্ষ বল। এরপর দেখি নাম্বার পরেরটা দেখো, দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণ বল। আবার প্রশ্ন দেখো তোমাদের দিয়েছে কত, আরআরবি গ্রুপ ডি। দেখো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলা হয়? অবশ্যই অভিকর্ষ বল, অপশন বি নাম্বার সঠিক। তারপর দেখো নাম্বার এফ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কোয়ার। এখনই তোমাদের একটা সূত্র করলাম, দেখো এফ ইকুয়াল টু জি এম 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 ওয়ান এম টু বাই কত আর স্কোয়ার। তো এই আর এর জায়গায় দিয়েছে ডি, আর কিছুই না, তাহলে এখানে ডি দিয়ে দাও, ডি স্কোয়ার দিয়ে দাও। এখানে ক্যাপিটাল এম স্মল এম, ক্যাপিটাল এম স্মল এম দিয়ে দাও, তাহলে সূত্র একই দেখো। তাহলে এফ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কোয়ার। সমীকরণে জি কে কি বলা হয়? তাহলে জি কে কি বলা হয় বলো? অভিকর্ষ ধ্রুবক। তাহলে কি হবে? সঠিক উত্তর অপশন এ নাম্বার, দেখো অভিকর্ষ ধ্রুবক। বোঝালো? সঠিক উত্তর অপশন এ নাম্বার, অভিকর্ষ ধ্রুবক। এরপর দেখি আমরা নাম্বার 71, নিম্নের কোনটি দুর্বল বল? দুর্বল সব থেকে উইক বল, উইক ফোর্স। তো এই রিলেটেড আমি তোমাদের ব্যাচের মধ্যে পড়াবো অনেকগুলো, আমরা 3টি ফান্ডামেন্টাল বল পড়ব, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোনটি তোমার সবচেয়ে শক্তিশালী, কোনটি সবচেয়ে দুর্বল, কেন দুর্বল, এগুলো প্রত্যেকটা আমরা ক্লাসে শিখব। তো দুর্বল বল সবচেয়ে মনে রাখবে কি বলো তো? অভিকর্ষ বল। অভিকর্ষ বল সবচেয়ে কিন্তু দুর্বল বল। এবার দেখবো আমরা 72 নাম্বার, ব্রহ্মাণ্ডের যে কোনো দুই বস্তুর মধ্যে অভিকর্ষ বল নির্ভর করে না। দেখো কি দিয়েছে, দেখো এইবার তোমাকে বুঝতে হবে ওই ইকুয়েশন থেকে, যে ইকুয়েশনটা করালাম কি বলো? এফ এফ প্রপোর্শনাল টু জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে তোমাকে বুঝতে হবে যে এখানে অভিকর্ষ বল কার উপর নির্ভর করে না। তো আমরা যদি দেখি, প্রথমে দেখো তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, অবশ্যই করে। আর এর সঙ্গে এফ ডিপেন্ড করে, কারণ দেখো যত আর হবে তত অভিকর্ষ বল কমবে, যত দূরত্ব বাড়বে তত আকর্ষণ কমবে, তারপরে আর এর উপর ডিপেন্ড করে। আবার দেখো তুমি 2 নম্বর দেখো, তাদের ভরের গুণফল। অবশ্যই দেখো এফ প্রপোর্শনাল টু কি হয়? m1 m2, অর্থাৎ তাদের ভরের গুণফল সমানুপাতিক। তাহলে এটা সঠিক, এটাও সঠিক, দুটো সঠিক, ভুল দিয়েছে কিন্তু। এবার দেখো বলেছে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণের সঙ্গে কি সম্পর্ক? তো দেখো মনে রাখবে অভিকর্ষ বল অভিকর্ষ ত্বরণের সঙ্গে সম্পর্ক হয় এফ ইকুয়াল টু এমজি, এফ ইকুয়াল টু এমজি। তাহলে দেখো এই জিটা কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণের সঙ্গে যুক্ত কে? এফ অভিকর্ষ বল, অর্থাৎ জি এর উপরও নির্ভরশীল, এর উপরও নির্ভরশীল। কিন্তু দেখো ভরের যোগফল, দেখো তো এই জায়গাতে এই দুটি সমীকরণে তুমি বলো কোথাও কি m প্লাস এম এই ধরনের ইকুয়েশন পেয়েছো? কোনো টার্ম পাইনি। তাহলে তোমার এটি হবে সঠিক, মানে এর উপর নির্ভর করে না, এর উপর কিন্তু অভিকর্ষ বল নির্ভর করে না। বোঝালো প্রত্যেকের? চলো আমরা পরেরটা দেখি, নাম্বার 73, বিশ্বে প্রতিটি বস্তু অন্য একটি বস্তুকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটি নিচের কোনটির বর্গের ব্যস্তানুপাতিক? তাহলে বলেছি কি
প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, মানে এফ বল বা অভিকর্ষ বল। এই বলটি একটু আগে বললাম তোমাদের, এটি দুটি বস্তুর মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এটা কি দূরত্ব না? দূরত্ব মানে কি তাহলে বলো, কার সঙ্গে? তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অপশন সি নাম্বার তোমার সঠিক উত্তর। তাহলে দেখো একটাই সূত্র, সেই সূত্রকে এরা ভেঙে চুরে তোমাকে কিন্তু খাওয়াবে, আর কিছুই না। দেখো নাম্বার পরেরটা, যদি দুই বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হয়। এবার দেখো, এবার আরেকটু প্যাটার্ন চেঞ্জ হলো। দেখো এবার বলেছে কি, দেখো ধরো এই বস্তুর যে আগে তোমার দূরত্ব ছিল, সেই দূরত্ব ধরো আর ছিল, ধরো সেই আর থেকে করে দিল 2r। বোঝালো? আগে দূরত্ব ছিল আর, এখন করে দিল 2r। তাহলে তাদের বলের কি প্রভাব পড়বে, অর্থাৎ বল মানে এফ এর কি প্রভাব পড়বে? তো দেখো এফ মানে কি বলো আগে। এফ এর সঙ্গে দূরত্বের কি সম্পর্ক? আর স্কয়ার। এফ এর সঙ্গে বলের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে আর এখন 2r হলো, অর্থাৎ এটা কত হবে? 1/2r এর হোল স্কয়ার না? 1/2r এর হোল স্কয়ার। তার মানে এটা কত বলো? এটা তোমার কত হলো? 1/4r স্কয়ার। এফ মানে 1/r স্কয়ার, আর মানে কি এখন 2r, তাহলে হবে কত? 2r এর হোল স্কয়ার মানে কত? 4r স্কয়ার। অর্থাৎ এখন দেখো 1/4 গুণ বেড়ে গেল না? 1/4 গুণ বেড়ে গেল। 1/4 গুণ মানে কি বলো? 4 গুণ হ্রাস পেয়ে যাওয়া, 4 গুণ কমে যাওয়া। অপশন ডি তাহলে তোমার সঠিক উত্তর। কারণ এগুলো দেখো 4 গুণ বৃদ্ধি পেল কি না? 1/4 হলো, তো 4 গুণ বাড়েনি, তো 2 তো হবেই না, 2 তো হবেই না, তাহলে 4 গুণ হ্রাস পেয়ে গেল, মানে 1/4 হয়ে গেল। ঠিক আছে, চলো আমরা পরেরটা দেখি। যখন দুই কণার মধ্যে একটির ভর দ্বিগুণ হয়, তাহলে মহাকর্ষ বলের পরিবর্তন কি হবে? বলেছে কি যে ওই যে দুটি বস্তু, তাদের মধ্যে যে ভর, একটির ভর যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কি হবে? তো আমরা এফ ইকুয়াল টু কি পেলাম বলো? এফ প্রপোর্শনাল টু m1 m2, এটা আমার ফর্মুলা। এফ ইকুয়াল টু m1 m2, তাহলে একটা ভর দ্বিগুণ করে দাও, তাহলে এফ প্রপোর্শনাল টু কি হবে? 2m1 ইন্টু m2। অর্থাৎ দেখো এখন দেখো আগে ছিল আমার এটা, এখন হলো 2 গুণ বাড়বে। দেখো তাহলে এখন শুধুমাত্র কি হবে? 2 গুণ বাড়বে, অভিকর্ষ বল এবার দ্বিগুণ হবে। অর্থাৎ 2 গুণ, দেখো 2 গুণ ভর বাড়ছে তোমার 2 গুণ, তাহলে অবশ্যই যেহেতু একটার ভর, তার মানে ফোর্সও কিন্তু 2 গুণ বাড়বে। অপশন এ তোমার সঠিক। এরপর দেখো নাম্বার 76, যদি দুটি বস্তুর ভর, দুটি বস্তু কিন্তু এবার আগেটা দিয়েছিল একটি, এবার দিয়েছে দুটি, 3 গুণ করা হয়, তাহলে তাদের মধ্যেকার বলের কি প্রভাব হবে? তাহলে দেখো আবার এফ প্রপোর্শনাল টু m1 m2, m1 m2, তাহলে এখন এফ ইকুয়াল টু কত? প্রথমটা বেড়েছে কত? 3 গুণ 3m1, পরেরটা কত? আবার 3 গুণ 3m2, তাহলে কত হলো বলো? 9 ইন্টু m1 ইন্টু m2, তাই না? তাহলে কত বেড়েছে? 9 গুণ। তাহলে কত বেড়েছে তোমার? 9 গুণ। অপশন সি নাম্বার তোমার সঠিক, 9 গুণ। চলো আমার পরেরটা দেখি আমরা। যদি দুই কণার মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়, যদি দুটি কণার মধ্যে বা দুটি বস্তুর মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়, মানে দেখো আগে ছিল এই দূরত্ব, এখন ধরো এই বস্তুটি এখানে আসলো, ধরো এইখানে, তার দূরত্ব বেড়ে গেল না? দূরত্ব বেড়ে গেল। মনে রাখবে এই যে এফ, তাহলে এফটা কি হলো? আর এর সঙ্গে অবশ্যই ব্যস্তানুপাতিক। আর যত বাড়বে এফ তত কমবে, তাই না? ব্যস্তানুপাত। আর যত বাড়বে এফ তত কমবে, তার মানে কি বলটা হ্রাস পাবে, বলটা হ্রাস পাবে। তাহলে অপশন বি তোমার সঠিক হবে, বলটি হ্রাস পাবে। চলো আমরা পরেরটা দেখি। যদি দুই বস্তুর মধ্যে স্বাভাবিক দূরত্বের 6 গুণ বেশি করে দেওয়া হয়,
স্বাভাবিক দূরত্ব ধরো আর ছিল, ধরো এফ প্রপোর্শনাল টু 1/r², তাই না? এবার ধরো আগে দূরত্ব ছিল আর, এখন দূরত্ব হলো 6r, এখন 6r, আগে ছিল আর এখন হলো 6r, তার মানে এটা কত হবে 1/6r এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো 1/36r², 1/36r², মানে কত 1/36 গুণ হলো। তাহলে এফ ইকুয়াল টু কত হবে 1/36 গুণ, 1/36 গুণ। তো তাহলে এই প্রশ্নগুলো দেখো তোমাদের রেলের বিভিন্ন পরীক্ষা এসছে, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান। আর তোমরা যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করো, তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে।